নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, জলপদ্ম পরিবারের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের অলৌকিক পুজো কাহিনী হল শ্রীরামপুরের রাম সীতার মন্দির। এই কাহিনী জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর হ্যাঁ, এই ভিডিওর সঙ্গে জড়িত শ্রীরামপুরের আসল নামকরণের কাহিনীও আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। হুগলি জেলার একটি মহকুমা শহর হলো শ্রীরামপুর। বেশ কয়েকটি মন্দির রয়েছে এখানে। তার মধ্যে পশ্চিমমুখী দালান আকৃতির রাম সীতার মন্দিরটি একটি উল্লেখযোগ্য মন্দির। শ্রীরামপুরের রেল স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার দূরেই রাম সীতা লেনে অবস্থিত এই মন্দিরটি, এবং এই স্থানটি সড়ক এবং রেলপথের উভয় দিক থেকেই প্রবেশ করা যায়। রাম সীতা লেন ধরে কয়েক মিনিট হাঁটলেই আপনি পৌঁছে যাবেন এই মন্দিরে। গেট দিয়ে প্রবেশ করলেই আপনার চোখে পড়বে একটি দালান আকৃতির মন্দির। গাছগাছালিতে ভরা সম্পূর্ণ নীরবতা অনুভব করবেন এই মন্দিরে আসলে। মন্দিরটি একটি সামান্য উঁচু প্ল্যাটফর্মের ওপর নির্মাণ করা রয়েছে এবং তার সামনেই রয়েছে যজ্ঞকুণ্ড। মন্দিরে উঠতে গেলে কয়েকটি সিঁড়ির ধাপ পার করে মেন মন্দিরে আপনি পৌঁছে যাবেন। মন্দিরের গর্ভগৃহে আপনি লক্ষ্য করবেন রামচন্দ্র, লক্ষ্মণ, সীতা এবং অন্যান্য দেবদেবীরা, এবং মার্বেলের পাথরের ফলকের মধ্যে স্পষ্টভাবে লেখা রয়েছিল বাইরে এখানকার ইতিহাস। শেওড়াফুলির রাজার পরিবারের প্রতিষ্ঠিত রাজা মনোহর রায়ের পুত্র রাজা রাজচন্দ্র রায় এই মন্দিরটি নির্মাণ করেন 7ই জ্যৈষ্ঠ 1160 বঙ্গাব্দে, যার ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী 1753 সালে মে মাস নাগাদ। এবং এই মার্বেলের ফলকের অনুসারে এখানে উল্লেখ করা রয়েছে শ্রীরামপুর নামটি শ্রীপুর। আরও রয়েছে গোপীনাথপুর, মনোহরপুর। এছাড়াও উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করা যায় এই 3টি গ্রামের সঙ্গে যুক্ত হয়ে এসেছে। আরও উল্লেখযোগ্য প্রমাণ হিসেবে মন্দিরটি ড্যানিশ শাসনের আগে শ্রীরামপুর বা ফ্রেডরিক নগরে প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরের গর্ভগৃহে একটি কাঠের সিংহাসন এবং সিংহাসনে রয়েছে রামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতা সিংহাসনে স্থাপন করা রয়েছে। মূর্তিগুলি সমস্ত অষ্টধাতু দিয়ে তৈরি। প্রতিদিন নিত্য পুজো পাঠ করা হয় এই মন্দিরে। এখানকার প্রধান উৎসব হল রামনবমী, এবং এখানে আরও অন্যান্য বিশেষ পূজাও লক্ষ্য করা যায়। আমরা যেখানে দেখতে পারলাম অযোধ্যার রাম মন্দির তৈরি করতে শত শত কোটি কোটি টাকা ব্যয় হয়েছে, ঠিক সেইভাবেই আমরা যদি দেখি তাহলে এই শ্রীরামপুর শহরের প্রতিষ্ঠাতা, যার হাত ধরে বা শ্রীপুরের প্রতিষ্ঠাতা বা শ্রীরামপুরের নামকরণের পেছনের যে কাহিনী, সেই রাম মন্দির কিন্তু এখনও সেই ভগ্ন দশায় এখনও রয়েছে। সেই মন্দিরের সংস্করণের পেছনে কোনো টাকাই যেন ব্যয় হতে চাইছে না, কিন্তু এখানকার পুজো এবং এখানকার সমস্ত ইতিহাসই যেন ইতিহাসের গা লাগোয়া। তারপরেও এখানে ব্যতিক্রম লক্ষ্য করা যায়। তবুও এখানে এখনও মানুষেরা আসে, পুজো দিয়ে যায়। ভগবানের কাছে নাকি যে যা মানত করে তাই পূরণ হয়ে যায়। তাই আপনাদের কাছেও অনুরোধ রইল, এই শ্রীরামপুরের রাম সীতা লেনে এসে রাম সীতা মন্দিরে একবার হলেও দর্শন করে যাবেন, এবং আপনার সামর্থ্য অনুযায়ী ঠাকুরের কাছে যা মন তাই দিয়ে পুজো দিয়ে যাবেন। আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করতে ভুলবেন না, এবং ভিডিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। আমরা চাই আমাদের ভিডিও সবার কাছে পৌঁছে যাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।